আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার এই গরমে? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রচণ্ড গরমে স্কুল কলেজ তো সব কিছু অফ করে দিয়েছে। বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে। আমার মতে স্কুল অফ দেওয়াতে ভালোই হয়েছে। কিছুদিন অফ থাকলে তো আর মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। এই তো আর কটা দিন, কিছুদিন পরে বৃষ্টি নামলে আবার ওয়েদারটা ঠিক হয়ে যাবে, ঠান্ডা একটা ওয়েদার হবে, তখন না হয় স্কুলটা খুলুক, আমি এটাই চাই। বাট কয়েকদিনের বন্ধ দিয়েছে, জাস্ট 6 তারিখ পর্যন্ত, তারপরে আবার খুলে দিবে। তো যাই হোক, আজকে আমি আমার এই বেডরুমটা এই গরমের মধ্যে কিভাবে সাজাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে সাজাবো সেভাবে সাজালে যেন তাপমাত্রাটা ঘরের একটু কম থাকে এবং একটু শান্তি পাই ঘরের মধ্যে থেকে, সেভাবে সাজানোর চেষ্টা করেছি। তো ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ঘরের সাজানোটা। তো তো প্রথমে আমি রুমটা গত ব্লগে দেখিয়েছি যে আমি খাটটা এরকম ছিল না, লম্বালম্বি ছিল, তো এরকম করে ফেলেছি। এরকম করার জন্য সুবিধা হচ্ছে গিয়ে এই সাইডে যেহেতু জানালা আছে, তো জানালাটা খোলা থাকলে বাতাস পাস করবে ঘরের মধ্যে। আর যেহেতু দক্ষিণ সাইড, আমার এই দক্ষিণ সাইডে আগে কিন্তু অনেক বেশি বাতাস আসতো। এই সাইডে একটা বিল্ডিং হওয়াতে একটু কম আসে, তারপরও যখন প্রচণ্ড বাতাস থাকে তখন কিন্তু অনেক বাতাস ভিতরে ঢুকে। তাই আমি এইভাবে খাটটা করে নিয়েছি। আর এই যে সুন্দর একটি চাদর, হোয়াইট কালার চাদর নিয়েছি আর ডিপ কালার পর্দা নিয়েছি। এর কারণ হচ্ছে সাদা চাদর কিন্তু ঘরের মধ্যে বিছালে তাপমাত্রা কম লাগে, গরমও কম লাগে। আর ডিপ কালার পর্দা নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন বালিশ, এই বালিশগুলো আমি নতুন নিয়েছি। এই বালিশগুলো শিমুল তোলার বালিশ, একদম নিউ, একদম অরিজিনাল শিমুল তোলার, অনলাইন থেকে নিয়েছি। এবং যেখান থেকে নিয়েছি মজার ব্যাপার হলো সেখানে বলেছে যে এই শিমুল তোলায় যদি এই বালিশে না থাকে তাহলে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে, এই গ্যারান্টি দিয়ে বিক্রি করছে। তো আমি এখানে নেওয়ার পরে উপরে একটা চেন দেওয়া আছে বালিশের, চেক করে নিতে বলেছে। তো আমি তো আর চিনি না কোনটা শিমুল তোলা, তো যাই হোক, তো নিয়েছি। আমার মনে হয়েছে যে সত্যি শিমুল তোলা। তো আম্মু এসেছিল, আম্মুকে দেখিয়েছি, আম্মু বলছে এটা শিমুল তোলাই। তো বালিশের কভারগুলো ভরে নিচ্ছি। আর সাদা চাদর বিছালে ঘরটা অনেক আলোকিত লাগে, অন্ধকার লাগে না। আর গরমের দিনে কিন্তু হালকা কালারগুলোই বেশি ভালো লাগে, এবং পরলে, ড্রেসের ক্ষেত্রেও পরলে এবং ঘরের মধ্যেও অনেক শান্তি ভাব আসে এবং গরমও কম লাগে। তো আমি এই যে বিছিয়ে নিচ্ছি সাদা চাদরটা। এটা একটা হোমটেক্সের চাদর, কাপড়টা কিন্তু অনেক ভালো, সুতির ভিতরে এবং একদম বসে থাকে এই টাইপের চাদর। আর এরকম ভারী চাদর বিছানোর ফলে হয় কি, বেডটা সহজে এলোমেলো হয় না, আর দেখতে অনেক টান টান লাগে, বিছানাটা সুন্দর দেখা যায়। আর সাদা, অফ হোয়াইট, গোলাপি এই টাইপের চাদর বিছালে রুম কিন্তু অনেক বড় লাগে এবং দেখতেও গোছানো লাগে, একটা চোখের একটা যে শান্তির ব্যাপার আছে সেটা লাগে। আর এখন বালিশগুলো দিয়ে নিচ্ছি। এইখানে কভারগুলো অনেক আগের কভার, তো এই কারণে বালিশে অ্যাডজাস্ট হয় নাই, যেহেতু আমার নতুন বালিশ এগুলো, আর পরে আর কি বড় করে বানাবো। তো এখানে একটা কুশন দিয়ে নিচ্ছি। আর দেখছিলাম কোনভাবে ভালো লাগে, তো এইভাবে ভালো লাগছিল, দিলাম। এখন দেখেন রুমটা আগের থেকে কতটা বেটার লাগছে, তাই না? আর এরকম চাদর, হোমটেক্সের চাদরগুলো আমি বেশিরভাগ ইউজ করে থাকি। আর এখন আমি পর্দাগুলো স্ট্যান্ডে ভরে নিচ্ছি, একে একে পর্দার কুচিগুলো দিয়ে নিচ্ছি। এগুলো অনেক পুরনো একটা পর্দা, আমি নামিয়ে নিয়েছি। এখানে আমি হালকা পর্দা ইউজ করতাম, বাট এখন যে গরম, প্রচণ্ড রোদ আসে জানালা দিয়ে, 12টা পর্যন্ত এই সাইডে রোদ থাকে, সে কারণে আমি এই ভারী পর্দাগুলো দিয়ে নিচ্ছি। এই পর্দাগুলো দেওয়ার ফলে রোদটা ঢুকতে পারে না, আর রোদ কম আসলে তো রুমটা একটু কম গরম হয়। আমি জানালাগুলো লাগিয়ে দিয়ে পর্দাটা আমি দিয়ে দিই পুরা, পরে যখন এই সাইডের রোদটা চলে যায় পশ্চিম সাইডে, এই সাইডের জানালাটা খুলে দিই। আর এই সাইডে যখন বাতাস ঢুকে, বাতাস মাঝে মাঝে অনেক বেশি থাকে, এজন্য আমি এই গাঢ় পর্দা দিয়েছি আর কি। আর একা একা হাতে ভিডিও করছি আর পর্দা লাগাচ্ছি স্ট্যান্ডে, মানে খুবই কষ্ট হচ্ছিল, ভিডিও করে লাগাতে পারছিলাম না আর কি। তো পর্দা হলো ঘরের সৌন্দর্য, যত সুন্দর করে সাজান, পর্দা যদি না দেওয়া হয়
তাহলে রুমটা কিন্তু একদম খালি খালি লাগে। অনেকেই দেখি পর্দা ইউজ করে না, খালি রাখে। আমি তো অবাক হয়ে যাই পর্দা ছাড়া কিভাবে রাখে রুম। তো যাই হোক, আপনারা হয়তো বলতে পারেন পর্দা ছাড়া আবার কে রাখে। আমি দেখেছি অনেক জায়গায় যে পর্দা ইউজ করে না। তো যাই হোক, আমি এই যে এই সাইডটা এভাবে আর কি খোলা রাখি। এই যে দেখেন পর্দাটা লাগানোর পর রুমটা কত সুন্দর লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, জানাবেন অবশ্যই কমেন্টে। আর যেহেতু আমি নিউ ইউটিউবার, আপনাদের সাপোর্টটা আমার অনেক বেশি দরকার। আপনারা ভালো লাগলে কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। আপনাদের মতামতটা আমি চাই যে শেয়ার করেন আপনারা কমেন্টের মাধ্যমে। তো বেডের সাইডে যে বেড সাইড আছে সেখানে একটা সাদা কালারের নেটের একটা ম্যাট বিছিয়ে নিচ্ছি। আর সাইডে আমি মানি প্ল্যান্ট গাছ দিয়ে নিচ্ছি। আমার বাসায় প্রচুর মানি প্ল্যান্ট আছে, আপনারা আগেও দেখেছেন। তো মানি প্ল্যান্ট দিয়ে নিয়েছি, সাথে আরেকটা স্নেক প্ল্যান্ট আছে। স্নেক প্ল্যান্ট কিন্তু ঘরের মধ্যে অনেক মানে ভালো রাখা। তো শুনেছি আমি যে স্নেক প্ল্যান্ট রাখলে ঘরের যে অক্সিজেনের অক্সিজেনের যে ইয়াটা আছে, লেভেলটা আছে, এটা ভালো থাকে আর কি। তো স্নেক প্ল্যান্ট রেখেছি। আর সাইডে ল্যাম্প ছিল একটা, ল্যাম্পের মাঝখানে এখানেও একটা স্নেক প্ল্যান্ট রেখেছি। এগুলো স্নেক প্ল্যান্ট কিন্তু আমার একটাও কিনা না, অটোমেটিক হয়েছে। অনেক আগে একটা কিনেছিলাম, তারপরে ওটা মারা গিয়েছে, তারপরে ওই টবেই দেখি অটোমেটিক হয়েছে। আর এই সাইডে টয়লেট, আমার বেডরুমের সাথে টয়লেটের সাইডে একটা পিলার। এখানে কিছু রাখার মতো না, এখানে জাস্ট মানে একটা পিলার আর কি। বারান্দায় যাওয়ার সাথে এখানে একটা ওয়ালমেট রেখেছি। আর বারান্দায় কিছু গাছ আছে, প্রচণ্ড রোদে সব মারা যাচ্ছে। এখানে বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট। তো চিন্তা করলাম যে ঘরে নিয়ে রাখি, গাছটাও সুন্দর থাকবে আর ঘরের যে তাপমাত্রা আছে সেটাও কমতে পারে। তো এগুলো নিয়ে চিন্তা করছিলাম, তো নিয়ে গেলাম চিন্তা করতে করতে। তো এই যে এখানে একটা প্ল্যান্ট আছে, এটা ইনডোর প্ল্যান্ট। আমি অনেক দিন ধরে বারান্দায় রাখাতে কেমন জানি হয়ে গিয়েছে। আসলে এই যে ময়মনসিংহ যাওয়ার সময় যে বারান্দায় রেখে গিয়েছি, পরে আর আনা হয়নি। তো এই যে আজকে আনলাম ঘরের মধ্যে। দেখেন ঘরের মধ্যে রাখার পরে কিন্তু দেখতে সুন্দর লাগছে। ঘরে কিন্তু গাছ দিয়ে সাজালে আমার কাছে বেশি ভালো লাগে, গাছ দিয়ে সাজালে। বাট গাছ দিয়ে সাজালে একটু যত্ন বেশি, কষ্ট বেশি। বাট রিয়েল প্ল্যান্ট দিয়ে যদি ঘর সাজানো যায়, ঘরের কিন্তু অনেক উপকার আছে। এখানে ঘরের তাপমাত্রা ভালো থাকে, ঘরে অক্সিজেন প্রবাহ হয়, আর ঘরও ঠান্ডা থাকে। তো কষ্ট একটু বেশি হলেও সুবিধা কিন্তু অনেক বেশি। আর এখানে যে মিররটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক আগের একটা মিরর। আমার সেই ঢাকা আসার পরপর আমি এটা কিনেছিলাম, সংসারের শুরুর জীবনে কেনা বলতে গেলে। তো এই মিররটা এখনও নতুনের মতো আছে। তো মিরর কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি। তো আমি বেডের উপরে মিররটা রাখার চেষ্টা করলাম আর কি। মিররটা রেখে দেখছিলাম কেমন লাগছে। তো রাখার পরে দেখলাম, টাঙানোর পরে দেখলাম যে ভালোই লাগছে। আর এটা এক সাইডে ছিল, ঘরের মধ্যে ভাসছিলই না যে সাইডে ছিল। তো নিয়ে আসলাম আর কি। আর বেড সাইডে একটা অ্যালার্ম ঘড়ি দিয়ে নিয়েছি। সকালবেলা যেহেতু স্কুলে যেতে হয়, তো অনেক সময় লেট হয়ে যায়, তাই অ্যালার্ম ঘড়ির সাথে রাখার চেষ্টা করি। আর এইটা হচ্ছে একটা আরবি লেখার ওয়াল হ্যাঙ্গিং। এটা আমি এই যে বারান্দা থেকে ঢুকতে রুমের মধ্যে এখানে দিলাম। আর এখানে ছোট্ট একটা টুল দিয়ে নিয়েছি। এখান দিয়ে যখন বারান্দা দিয়ে যখন অনেক বেশি বাতাস আসে, তখন মানে এই টুলের মধ্যে বসে থাকি আর কি। তো রুমের ফাইনাল লুকটা দেখেন কেমন লাগছে। আমি আমার মতো করে সাজালাম। আর ঘরে ফার্নিচার রাখার চেষ্টা একদম কম করি। আর ছোট ঘর হলে তো ফার্নিচার আরও কম রাখার চেষ্টা করি। আর আমার সিম্পল আর খোলামেলা বাসাই বেশি পছন্দ। বাসা যত খোলামেলা থাকবে, জিনিসপত্র কম থাকবে, তত বেশি বাসায় বাতাস চলাচল করতে পারবে। আর গরমটা কিন্তু এজন্য অনেক কমে আসে। বাসায় কিন্তু বেশি ভিজিবিজি থাকলে, বেশি ফার্নিচার থাকলে ঘরের মধ্যে গরমও লাগে বেশি, গোছাতেও কষ্ট হয়। তো আমি এই যে চেষ্টা করলাম আজকে আমার মতো করে আমার বেডরুমটা সাজিয়ে রাখার। আর আমি আমার বেডরুম যেরকম সেরকমের ভিতরে সাজানোর চেষ্টা করেছি। আর যেই ছোট ছোট টিপস দিয়েছি আপনাদেরকে, আপনাদের যদি উপকারে আসে, ভালো লাগে, তো আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন।
আর আমার রুমটি কেমন হলো সাজানো সেটাও জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।